এক ছিল ভূত, কিন্তু সে ছিল খুব ভীতু। সব কিছুতেই তার ভয় ছিল। হঠাৎ তার কাছে একটা কুকুর চলে আসে, আর ভূত ভয় ভয় ওরে বলে, বাবারে, কুকুরটা আমায় ধরতে পারলে মেরে ফেলবে, পালাই আগে। খুব ভয় লাগে কুকুর দেখে। যাক বাবা, বাঁচা গেল। কুকুরটা আমার ধরতে পারেনি। এবারের মতো বাঁচলাম। ধরতে পারলে যে কি করবে আমার। কোমরটা অল্প একটু হলেই ভেঙে যেত। এখন আর ভয় নেই। আমি তাহলে ওখানে যে একটু বসি। না, এই কুকুরগুলো যে কেন এত খারাপ, মানুষ দেখলেই তাড়া করে। এমনিতে খুব ভয় লাগে আমার কুকুর দেখলে। এই কথা বলে ভীতু ভূত আদারও গাছের ডলায় বেসে পড়ল, আর তার চোখে মুখে ছিল ভয়ের আশঙ্কা। যদি আবার কেউ আসে, কারণ সে তো সবাইকে খুব ভয় করত। আর ভূত বলে, না, বিকেল পড়ে গেছে, এখানে আর থাকা যাবে না। এখন এখান থেকে চলে যেতে হবে। ৩ মোড়ে যেতে হবে। ওখানে মানুষ কম দেওয়া আশা করে। ওরে বাবারে, এখানে বসে শান্তি নেই। আবার কোথায় থেকে যেন একটু ভয়ঙ্কর মানুষ চলে এলো। এখানে তো আর থাকা গেল না। ওরে বাবারে, এখান থেকে পালাই। আমাকে ধরতে পারলে বোতলবন্দি করে রাখবে। মানুষকে দেখে আমার বেশি ভয় লাগে। কি ভূত রে বাবা, আমাকে দেখে পালালো। আমি তো তাকে দেখে ভয় পেয়েছিলাম, আর উল্টা সে আমাকে দেখে পালালো। এ কথা বলে লোকে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, কার্টুনগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে ভিডিওগুলি আপনি মিস না করেন। না, কোথাও শান্তি পাচ্ছি না আমি। এখানে কেউ আসে না। নিরিবিলি জায়গায় এখানে বসে একটু গাটা জিরে নেই। অনেক দৌড়ানি খেলাম আমি। কে রে বাইরে কথা বলে? কথা শুনে তো মনে হচ্ছে মানুষের গলা। মনে হচ্ছে না। যাই তো দেখে আসি, ওখানে কে এত জোরে কথা বলে। দেখি যদি কোনো ভূত হয় তাহলে তো তার খবর আছে। আমি তো সূরা পড়তে পারি, আমার কিচ্ছু করতে পারবে না। এই, কে আপনি? এখানে বসে কি করছেন? আমি কিন্তু এদের শাস্তি দেই। আমাকে ছোট মনে করবেন না। ওরে বাবারে, এই ছেলে তো আরো বড় সাংঘাতিক। এখান থেকে তো তাড়াতাড়ি পালাতে হবে। আমাকে ধরতে পারলে মেরে ফেলবে। এ কেমন ভূত? আমার কথা না শুনতেই সে পালালো ভয়েতে। সে নাকি আবার ভূত? না, যাব না। অনেক কাজ পড়ে আছে আমার। একটু মজাও নিতে পারলাম না ভূতের। আমার ভুতুড়ে ছেলেটা যে কই গেল? আজ সারাদিন তাকে কোথাও দেখলাম না। কোথায় যে পড়ে আছে? সে আমার মতো না হয়ে কার মতো যে হয়েছে। ছোট পিঁপড়া দেখলেও ভয়তে পালায়, ওই নাকি আমার ছেলে এতটা ভীতু। মামা, আমাকে বাঁচাও। মানুষ আমাকে তাড়া করেছে। আমাকে সে বোতলে বন্দি করতে চাচ্ছে। আমায় খুব ভয় লাগছে মা। মা, ৩ রাস্তার মোড়ে বসেছিলাম, ওখানে একটা মানুষ তাড়া করেছে। আমার বাগানের দিকে ছোট একটা ছেলে আমাকে ভয় দেখাইছে। চুপ মূর্খ কোথাকার! ছোট ছেলের দাবার খেয়ে এসে আবার আমাকে বলছিস? তোর লজ্জা লাগছে না? মানুষের দাবা। এখন তো আমার মনে হচ্ছে তুই আমার ছেলেই না। এতটা ভীত হয়ে জন্ম নিয়েছিস তুই। এখন তো আমার মনে হচ্ছে তুই আমার ছেলেই না। এতটা ভীত হয়ে জন্ম নিয়েছিস তুই। তোকে কে কে ভয় দেখাইছে, আমাকে কিনে দিতে পারবি? আমি তাদের আজকে ঘাড় মটকাবো। হ্যাঁ, আমি তাদের দেখেই চিনতে পারবো। মা, তারা কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। আমি তাদের দেখে ভয়েতে পালিয়েছি। চুপ হারামজাদা ভীতু! চল, তোকে আজকে দেখাবো কিভাবে মানুষকে ভয় দেখাতে হয়। আমি যেভাবে মানুষকে ভয় দেখাবো সেটা দেখে শিক্ষা নেবি। চল। এই বলে ভূত ও তার মা চড়ল গ্রামের দিকে। যেতে যেতে পিছি ছেলেটার সাথে দেখা হয়ে গেল, আর তাদের ভূত বলে, এই ছেলে, তুই নাকি আমাকে বোতলে ভরবি? দেখ আমি কাকে নিয়ে এসেছি আমার সাথে।
তোর আজকে খবর আছে, দাঁড়া। পালাচ্ছিস কই? দেখ আমাকে দেখে ছেলেটা কিভাবে পালালো। তোর চেহারার মধ্যে তো ভয় নেই, ভয় পাবে কেমন করে? মা, আমাকে তাদের কেন জানি ভয় দেখাতে মন চায় না, আর আমি ভয়ঙ্কর হতে পারি না। এবার চেষ্টা করতেছি। আবার যদি এই কথা বলিস, ছবি তুলে আছাড় মারবো আমি। আর কে তোকে ভয় দেখাচ্ছে বল, তাকে একটু ভয় দেখে আসি। কোথায় থাকে সে, আমাকে সেখানে নিয়ে চল। ঠিক আছে মা, মা সে 3 রাস্তার মোড়ের দিকে থাকে, তাকে সেখানে দেখেছিলাম আমি। চলো সেখানে যাই। এই বলে তারা আবার দুজনের কাছে চলে যায় ভয় দেখাতে। গ্রামের ভেতর দিয়ে তারা যায়। যেতে যেতে সেই লোকটির সাথে দেখা হয়ে যায়, আর লোককে তাকে দেখে বলে, এই ভূত তখন আমায় দেখে এতটা জুড়ে দৌড়ে পালালে কেন? আমি তো আজকে রাখতে পারছিলাম না। ভূত হয়ে এতটা ভীতু? তোর হাসি বের করতেছি, দাঁড়া। আমাকে নিয়ে হাসাহাসি তোর খবর আছে আজকে। দেখ, আমি তাকে সাথে করে এনেছি। এবার আমার ছেলেকে ভয় দেখানো তোকে তো আমি ছাড়বো না, তোর ঘাড় মোটকে দেব আমি, দাঁড়া, তোর আজকে খবর আছে। ওরে বাবারে, পালাই! হালাচ্ছিস কেন? দাঁড়া, তোর নাকি খুব সাহস, তো পাচ্ছিস কেন? আমাকে দেখে একটু হাস। এখন ভয় পালাচ্ছিস কেন রে? দেখ কিভাবে মানুষকে ভয় দেখাতে হয়, কিভাবে লেজ গুটিয়ে পালালো দেখছিস? বল, আজ থেকে ভয় দেখাতে পারবি? আমি যেভাবে ভয় দেখালাম ঠিক এভাবে মানুষকে ভয় দেখাবি, কথা যেন মলে থাকে। চল এখন তাহলে বাড়ির দিকে যাই, অনেক হাঁপিয়ে গেছি। এরপর যদি শুনে কিছুতে ভয় পেয়েছিস, তারপর তো খবর আছে। তোর জন্য আমি অনেক দৌড়ঝাঁপ করলাম, তাও যদি একটু হতে ভয়ঙ্কর ভূত হতে পারিস, কি যে করিস তুই, কি যে করিস তুই। এখন এখানে বসে একটু গাটা দিয়ে নেই, এখন একটু ঘুম পার, অনেক তো দৌড়াইলি। ঠিক আছে মা, আমি তাহলে এখন একটু ঘুম পাড়ি। ঘুম ধরতেছে আমার অনেক, পরিশ্রম হয়েছে তো আজকে। মা, অনেকক্ষণই তো ঘুমালাল, এখন একটু বাইরে যেতে চাই। আর শুয়ে থাকে ভালো লাগছে না। ঠিক আছে, যা। আমি যেভাবে বললাম ঠিক এভাবে চলাচল করবি, আর তাড়াতাড়ি বাড়ি ফিরবি। ঠিক আছে মা, মনে থাকবে। আমি যাব আর আসব, আর কাউকে ভয় করব না। আমি যাই। বাগানে যাব, খেলা করব, কত যে মজা করব। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না, কেন যে এতটা বোকা হয়েছে ও। এইবার যে কি করে আসে আবার। তার পাশে যে এত বিপদ, ওর চাইতে নদীর পাড়ে বসে থাকি। এখানে আর কেউ ডিস্টার্ব করবে না, এখানে একটু বসি। আমি কেন যে মানুষকে ভয় দেখাতে পারি না? আমি ভূত হয়ে এরকম হলে হবে? কেন যে ভয় দেখাতে পারি না? হঠাৎ সেখানে একটা ছোট্ট পাখির ছানা চলে আসে, আর ভূতকে সে বলে, কে বন্ধু তুমি এখানে? মন খারাপ করে বসে আছো? কি হয়েছে তোমার? তোমার মনে এত দুঃখ কেন বন্ধু? সে কথা আর বলো না ছোট পাখির ছানা। আমি একজন ভূত, কিন্তু ভূত হয়ে মানুষকে ভয় দেখাতে পারি না। তার জন্যে মা আমাকে অনেক বকাবকি করে। কি বলছো বন্ধু, ভূত হয়েও তুমি মানুষকে ভয় দেখাতে পারো না? এর মানে হলো তুমি অনেক ভালো ভূত। ভালো হয়ে আর কি লাভ হলো? আমার মা তো এরকম পছন্দ করে না, আমাকে ভীতু বলে আরো কত কি। তাই নাকি? এটা তো ঠিক করে না তোমার মা। চলো, আমি তোমার মায়ের সাথে দেখা করব। কোথায় থাকে তোমার মা? সেখানে আমায় নিয়ে চলো, তোমার মাকে আমি বুঝাবো।
বুঝতে পারলাম। তাহলে চলো বন্ধু, আমার মায়ের কিন্তু ভীষণ রাগ। তুমি আগে কথা বলবে না, আমি আম্মুকে বলবো তোমার কথা, তারপর কথা বলবে। চলো পাখির ছানা বন্ধু আমার পিছে পিছে আসো, এখানে আমাদের বাসা। মা, এই যে দেখো আমি কাকে এনেছি। সে আমার ছোট বন্ধু। সে তোমার সাথে দেখা করতে এসেছে। ছোট ছানা তো দেখে অনেক মিষ্টি, অনেক সুন্দর। ভালোই করেছো, এতদিনের একা মনের মতো কাজ করেছে তুমি। কি বলছো? পাখির ছানা আবার কেমন করে কথা বলে? আবার মিথ্যা বলছো নাকি আমায়? না মা, আমি সত্যি বলছি। সে কথা বলতে পারে। আমি তাকে নিষেধ করেছিলাম কথা বলতে। বন্ধু আমার মায়ের সাথে কথা বলতো। হ্যাঁ, আমি কথা বলতে পারি। আমি এসেছি আপনার সাথে কথা বলতে। আপনি নাকি আমার বন্ধুর সাথে রাগারাগি করেন, কারণ সে মানুষকে নাকি ভয় দেখাতে পারে না। রাগ করব না, ভুল হয়েও মানুষের দৌড়ানি খেয়ে আসে, মানুষকে ভয় দেখাতে পারে না, এজন্য ওর ওপর আমি রাগ করি। অ্যান্টি, ও রাগ হতে পারে না, কারণ সে অনেক ভালো। এতে তো আপনার গর্ব হওয়া উচিত। সে ভয় দেখাতে পারেনি, কারণ তার মনে খারাপ উদ্দেশ্য ছিল না। আমি আজ থেকে তার উপর আর রাগ করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আর বকাবকি করব না। মা, আমি আমার বন্ধুকে নিয়ে একটু ঘুরে আসি, নদীর পাড়ের দিকে যাই মা। মা, আমি অনেক খুশি আজকে তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। যাব মা আমরা। ঠিক আছে বাবা, যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরবে। আমি তোমাদের জন্য রান্না করে রাখছি। ঠিক আছে মা, তুমি রান্না করে রাখো। আমরা যাব আর আসব। আমরা এসে খাবো। তারা বনের দিকে ঘুরে বেড়ায়, আরও নানান জায়গা ঘুরে বেড়ায়। আর পাছিছানা বলে, বন্ধু, দেখছ আমি তোমার মাকে কিভাবে ম্যানেজ করলাম। এখন আর তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ বন্ধু, তুমি আসার পর আমার অনেক বড় উপকার করলে। আজ থেকে আর বকাবকি খেতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু আমার। তোমার এ ঋণ আমি কখনো ভুলতে পারবো না। আমার মা আমাকে যে কত বকাবকি করছে। আচ্ছা বন্ধু, বলো তো তোমার কেমন লাগলো আমার সাথে ঘুরতে? অনেক মজা হলো, তাই না? বন্ধু, আমাদের দর্শকের জন্য কিছু বলো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো মিস না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।